করবে। কমিশন হয় আমরা হসপিটালে নিয়ে যেতে পারছি না, পরিবর্তন চাই, মোদী সরকার আসুক আমাদের পশ্চিম বাংলায়, আমরা পরিবর্তন চাই। এই মমতা আমাদের দেশকে জ্বালিয়ে দিল, নারীদের ধর্ষণ করছে। আমরা এই মমতাকে চাই না। 2026-এ আমরা মমতাকে চাই। পশ্চিম বাংলায় আমাদের প্রচুর উন্নতি হবে। इस परिवर्तन यात्रा के माध्यम से हम लोग बंगाल की जनता को यही कहना चाहते हैं कि पश्चिम बंगाल में बीजेपी की सरकार लाइए, जहां सुशासन हो, विकास हो और सबका सम्मान हो। ममता बनर्जी के सरकार में यहाँ पे कुछ भी सुरक्षित नहीं है, ना ही महिला, युवा और ना ही बंगाल। আমাদের বিজেপি সরকার আসছে আর তৃণমূল সরকার হারছে। एकदम बीजेपी सरकार। हम लोग परिवर्तन तो चाहिए ना। जो तृणमूल का जो टीम है, जो तृणमूल दुर्नीति कर रही है, চাকরি শিক্ষা कुछ भी तो नहीं है ना। আমাদের মোদিজি ব্যবস্থা করেছে, তার নিশ্চয়ই কাজ করবে। আমরা তো ভাবছি যে পুরোটাই পরিবর্তন আনবে, কিন্তু এখন দেখা যাক মানুষ কি চায়। কমিশন হয় সেন্ট্রালের এখন অষ্টম পে কমিশন চলছে, আর এখানে ষষ্ঠ পে কমিশনে আটকে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে সপ্তম পে কমিশন চালু হবে। মহিলাদের জন্য ৫,৭০০ কোটি টাকার যে স্বনির্ভর প্রকল্প সেটা চালু হবে। তোর মাকে আমি হসপিটালে নিয়ে যেতে পারছি না, আমার সেই সমর্থনে ছেলে কেরালা থেকে বলছে বাবা আমি আসছি, ছেলে মহারাষ্ট্র বলছে আমি আসতে পারছি না বাবা, তুমি অমুকটা দেখো। ছোট বাচ্চা বলছে বাবা বাবা কবে আসবে, পূজা হচ্ছে ওটা আমাদের নেই বিশ্বকর্মা যোজনাতে আমরা সুবিধা পাচ্ছি। नमस्कार, मैं चंदन सरकार आज है वेस्ट बंगाल के मुर्शिदाबाद जिले के जो जंगीपुर असेंबली और जंगीपुर असेंबली के जो मैकेंजी मार्ट है, और उस मार्ट में जो देख रहे हैं बीजेपी वालों ने जो परिवर्तन यात्रा की घोषणा की थी, उसकी आज सुबह सूचना हो चुकी है। और यहाँ पर काफ़ी सारे महिलाएं हैं और इनसे बातचीत करेंगे। चलिए देखते हैं क्या कुछ कहते हैं यहाँ की महिलाएं। পরিবর্তন যাত্রা কি মনে হচ্ছে? পরিবর্তন চাই, মোদী সরকার আসুক আমাদের পশ্চিম বাংলায়, আমরা পরিবর্তন চাই। এই মমতা আমাদের দেশকে জ্বালিয়ে দিল, নারীদের ধর্ষণ করছে। আমরা এই মমতাকে চাই না। 2026-এ আমরা মমতাকে চাই। পশ্চিম বাংলায় আমাদের প্রচুর উন্নতি হবে। আমরা পশ্চিম বাংলায় আসলে, দিদি আসলে আমাদের নারীদের সুরক্ষা থাকবে। আমরা দিদিকে চাই, দিদির জন্য আমরা উন্নতি করতে পারবো। ছেলে পেলে সব মানুষ হবে। যত মানুষ ধর্ষণ করছে, এই ধর্ষণ বন্ধ হবে। আমরা দিদিকে পদত্যাগ করতে চাই এখান থেকে, এই পশ্চিম বাংলা থেকে। পশ্চিমবঙ্গে তাহলে 26-এর নির্বাচন আপনার কাকে চাইছেন? আমরা মোদী সরকারকে চাইছি। মোদী সরকার এলে পরে আমরা বাঁচতে পারবো, নাহলে আমরা বাঁচবো না। কেন মোদী সরকার আজকে আমাদের নারী সুরক্ষার জন্য, আজকে আমাদের জন্য আমাদের ব্যবস্থা করছে, কিন্তু আমরা মমতা ব্যানার্জি এসে আমাদের উপর অত্যাচার করছে। আমরা বাঁচতে পারবো না। মোদী সরকারকে আমরা 26-এ চাই, আর পরিবর্তন হবে। মোদী সরকারকে এখনো আমরা চাই। सीमा सिंह। तो ये जो बीजेपी ने आपका जो परिवर्तन यात्रा का आज सुबह सूचना हो गया, तो इस परिवर्तन यात्रा में क्या क्या रखा है जनता के लिए? देखिए, भारतीय जनता पार्टी महिला मोर्चा ने इस परिवर्तन यात्रा का स्वागत करते हुए आज यहाँ से स्वागत किया, शुरुआत हुआ है। और इस परिवर्तन यात्रा के माध्यम से हम लोग बंगाल की जनता को यही कहना चाहते हैं कि पश्चिम बंगाल में बीजेपी की सरकार लाइए, जहां सुशासन हो, विकास हो और सबका सम्मान हो। ममता बनर्जी के सरकार में यहाँ पे कुछ भी सुरक्षित नहीं है, ना ही महिला, युवा और ना ही बंगाल। तो ये जो परिवर्तन यात्रा आज हो रहा है, ये कहाँ से गुजरेगा? ये परिवर्तन यात्रा हम लोग के जंगीपुर, सागर दिघी, नवग्राम, खड़ग्राम विधानसभा से होते हुए गुजरेगा। तो आपको ख्याल से क्या लगता है, आपका जो परिवर्तन यात्रा है, तो इसमें कोई 26 के इलेक्शन में कोई काम आएगा? एकदम बहुत बड़ा व्यापक असर पड़ेगा। पाल्टानो दरकार, चाहे बीजेपी सरकार, ममता बनर्जी के पाल्टानो दरकार, तृणमूल कांग्रेस के पाल्टानो दरकार, चाहे बीजेपी सरकार। और मायरा महिलारा जनगणराई ममता बनर्जी के जवाब देवे 26 निर्वाचने, 2026 निर्वाचन विसर्जन। বিজেপি আসলে, পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতা আসলে জনতা সাধারণ মানুষের জন্য কি কি কাজ করবে?
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে সাধারণ মানুষের জন্যই কাজ করবে। কেন কি আপনারা ইতিহাস উঠিয়ে দেখে নিন, যেখানে যেখানে যে যে প্রদেশে বিজেপি সরকারে আছে সে প্রদেশের উন্নয়নটা কিভাবে হয়েছে। তো পশ্চিমবঙ্গেরও আমরা উন্নয়ন চাই, সুরক্ষা চাই, মা বোনেদের সুরক্ষা চাই, শিক্ষা চাই, শিল্প চাই, চাকরি চাই। সেই জন্য বিজেপি সরকার দরকার পশ্চিমবঙ্গে। আপনাদের কি মনে হচ্ছে 26-এর নির্বাচনে কি হতে চলেছে? জনগণ জবাব দেবে। 26-এর নির্বাচনে বিজেপি ব্যাপকভাবে, আমরা এখানে সরকার গড়ছি, তৃণমূল হারছে, মমতা ব্যানার্জি হারছে, বিজেপি সরকার গড়ছে। কি নাম আছে আপনার? সুমনা পান্ডে, জেলা মহিলা মোর্চার সভানেত্রী। তো এই যে আপনাদের পরিবর্তন যাত্রার শুভ সূচনা এখান থেকে হলো আজকে, তো এই পরিবর্তন যাত্রার মাধ্যমে সাধারণ মানুষের জন্য কি কি রাখছেন আপনারা? সাধারণ মানুষের জন্য রাখছি, সব থেকে আগে রাখছি মহিলাদের জন্য সুরক্ষা, যেন মহিলারা যে নিরাপত্তায় ভোগে, বাইরে বেরোতে 5 বার ভাবছে, এবং আমাদের মমতা সরকার যিনি বলছেন যে 8টার পরে মহিলারা বেরোবেন না, আমরা তার বিরুদ্ধে লড়াই করছি। এবং আমাদের বিজেপি সরকার এলে আমরা আগে সব থেকে আগে নিরাপত্তা দেব মহিলাদের, এবং তার সঙ্গে যুবদের চাকরি, মহিলা চাকরি। আপনার কি মনে হচ্ছে যে 26-এর নির্বাচনে এই পরিবর্তন যাত্রা কোনো কাজে আসবে? একদম আসবে। আমাদের বিজেপি সরকার আসছে আর তৃণমূল সরকার হারছে। এই 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কি মনে হচ্ছে 26-এর নির্বাচনে কি হতে চলেছে? একদম বিজেপি সরকার, একদম সরকার আসবে? বিজেপি সরকার আছে। কেন কেন? কারণ মেয়েদের সুরক্ষা দিচ্ছে না মমতা ব্যানার্জি। একদম মহিলা হয়েও যে মহিলাদের এত নির্যাতন হচ্ছে, ওরাও একদমই নিরাপত্তা পাচ্ছে না। তার জন্য আমরা বিজেপি সরকার চাই, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। अब आपका जो परिवर्तन यात्रा की सूचना हुई है यहाँ से, तो इस परिवर्तन यात्रा में क्या क्या रखेंगे जनता के लिए? क्या राय है? हम लोग को परिवर्तन तो चाहिए ना। जो तृणमूल का जो टीम है, जो तृणमूल दुर्नीति कर रही है, चाकरी शिक्षा कुछ भी तो नहीं है ना, इसलिए परिवर्तन तो जरूर चाहिए। ये दुर्नीति भ्रष्टाचार जो हमारे दीदी है उसके लिए बीजेपी को आना ही चाहिए। नहीं तो पश्चिम बांग्ला में क्या होगा आप लोग को तो मालूम ही है ना, क्या होगा पश्चिम बांग्ला में। कुछ भी नहीं है यहाँ पर, तो कुछ भी नहीं है ना। तो परिवर्तन अवश्य चाहिए, जरूर चाहिए परिवर्तन। अगर बीजेपी 26 में आ गए बंगाल में, तो जनता के लिए क्या क्या काम करेगा? जगत ने बहुत सारे काम, बीजेपी की बहुत सारी प्लान है, प्रोजेक्ट जो दीदी बंगाल में आने नहीं दिया, जब आयुष्मान भारत है, तो बहुत है, तो बहुत स्कीम है यहाँ पर आई है, किंतु दीदी ने कुछ भी नहीं यहाँ पर आने दिया। जो 5 लाख का ट्रीटमेंट है, फ्री ऑफ ट्रीटमेंट है, वो भी नहीं आने दिया। तो हम लोग जो बीजेपी जो आई है, बहुत सारी परिवर्तन है, शिल्प शिक्षा बहुत सारे खाते, हम लोगों को परिवर्तन आना भी चाहिए ना। तो हम लोग ऐसे उद्योग लेना चाहते हैं जो परिवर्तन आई है। आपको क्या लगता है 26 में ये परिवर्तन यात्रा काम आएगा? देखते हैं, आशा रखते हैं काम आएगा। अब देखते जनगण जो चाहेगा तो काम बहुत आएगा। जनगण यदि चाहे जे बीजेपी आना चाहिए, बीजेपी को आना चाहिए, तो जरूर परिवर्तन चाहिए, जरूर बीजेपी आएगा। तो यहाँ पे परिवर्तन यात्रा का जो सूचना हुआ है अभी, तो इस परिवर्तन यात्रा में क्या कर रखेंगे जनता के लिए? অনেক কিছুই পরিবর্তন হওয়া উচিত পশ্চিমবাংলার অবস্থা খুব খারাপ, সেটা সবাই দেখতে পাচ্ছে। তো প্রথম যেটা প্রয়োজন শিক্ষা, স্বাস্থ্য, আর যুবকদের কোনো কাজ নাই, সেইটার আগে প্রয়োজন। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে পশ্চিমবাংলার, এইটাই সব থেকে আগে প্রয়োজন। চাকরি আর শিক্ষা আর স্বাস্থ্য, এই তিনটের খুব প্রয়োজন। এই যে পরিবর্তন যাত্রার এখান থেকে আজকে সূচনা হলো, তো এটা কতটা কাজ দেবে 26-এর নির্বাচন? সেটা মানুষ বলবে, অবশ্যই কাজ দিতে। যখন এই এত বড় আমাদের মোদিজি ব্যবস্থা করেছে, তার নিশ্চয়ই কাজ করবে। আমরা তো ভাবছি যে পুরোটাই পরিবর্তন আনবে, কিন্তু এখন দেখা যাক মানুষ কি চায়। আমরা 2014-তে আমি ক্যান্ডিডেট ছিলাম বিজেপি। আচ্ছা, 26-এর নির্বাচনের পরে বিজেপি রাজ্যে যদি ক্ষমতায় আসে, তাহলে সাধারণ মানুষ এবং জনতা এবং বিশেষ করে মহিলাদের জন্য কি কি রাখবে? মহিলাদের প্রথম যেটা প্রয়োজন সুরক্ষা, যেটা বর্তমান রাজ্যে নাই, সেইটা আগে আমরা রাখবো। তারপরে তো আরো বাকি সব কিছুই থাকবে। যুবকদের জন্য চাকরি, কাজ চাকরি, শিল্পটা খুব প্রয়োজন। শিল্প নেই বাংলায়, একদম শিল্প নেই। বাংলার মানুষদেরকে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে, যাতে আমাদের ছেলেরা আমাদের নিজের রাজ্যে থেকে কাজ করতে পারে। সেইটা পরিবর্তন আমরা করার চেষ্টা করব। অবশ্যই হবে, চেষ্টা না, এটা হবে। তো আপনার যেটা পরিবর্তন যাত্রা আজকে থেকে শুরু হচ্ছে, 26-এ কি মনে হচ্ছে পরিবর্তন? হ্যাঁ, অবশ্যই একদম পরিবর্তন আসবে।